وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال المؤلف حفظه الله تعالى ثالثا البدع في مجال العبادات والتقرب إلى الله البدع التي أحدثت في مجال العبادات في هذا الزمان كثيرة والأصل في العبادات التوقيف فلا يشرع شيء منها إلا بدليل وما لم يدل عليه دليل فهو بدعة لقوله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد إلى آخره। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, আর ইবাদত তখনই কবুল হবে যখন তা একমাত্র তার উদ্দেশ্যে হবে, আর কোনো উদ্দেশ্য অথবা আর কারো জন্য হবে না। ইবাদত তার সাথে তখনই কবুল হবে যখন একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে আসা তরিকা পদ্ধতি অনুযায়ী হবে। আমাদের ধারাবাহিক আলোচনা দর্স আকিদাতুত তাওহীদ থেকে শেষ হতে যাচ্ছে। আজকের বিষয়বস্তু হচ্ছে ইবাদতের ক্ষেত্রে এবং মহান আল্লাহর সান্নিধ্য লাভের ক্ষেত্রে বিদাত সমূহ। ইবাদতের ময়দানে যেসব বিদাত চালু হয়েছে তা অনেক রয়েছে, তার কয়েকটি বিদাত শেখ আল্লামা সালেহুল ফাউজান হাফেজাহুল্লাহ এখানে আলোচনা করেছেন। বলছেন তৃতীয় বিষয় মানে যেসব প্রচলিত বিদাতগুলি রয়েছে তাকে তিন ভাগে ভাগ করে প্রথম বিষয়টি যেটি উল্লেখ করেছেন লেখক সেটা হচ্ছে মিলাদুন নবীর বিদাত আলোচনা হয়েছে 1 নম্বরে। 2 নম্বরে আলোচনা হয়েছে কি সম্পর্কে? তাবাররুকের বিদাত সম্পর্কে, স্থান বা কোনো মৃত ব্যক্তি অথবা কোনো নিদর্শন থেকে বরকত হাসিল করার বিদাত। মিলাদুন নবীর বিদাত, বরকত হাসিল করার বিদাত মানে শরীয়ত বিরোধী বিদাতি বরকত। আর তারপরে আলোচনা করছেন কি সম্পর্কে? ইবাদতের ক্ষেত্রে বিদাত সমূহ। বলছেন আল বিদউ ফি মাজালিল ইবাদাত, ইবাদতের ক্ষেত্রে বিদাত সমূহ, ওয়া তাকাররুব ইলাল্লাহ এবং আল্লাহর সান্নিধ্য লাভের ক্ষেত্রে বিদাত সমূহ। আল্লাহর সান্নিধ্য লাভ মানেই হচ্ছে ইবাদত বন্দেগী। ইবাদত বন্দেগীর মাধ্যমে সহিহ আকীদা এবং ইবাদতের মাধ্যমে বা নেক আমলের মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য লাভ হয়। তো এই সম্পর্কে যেসব বিদাতগুলি মুসলিম সমাজে বিস্তার লাভ করেছে, বলছেন আল বিদউ আল্লাতী উহদিসাত ফি মাজালিল ইবাদাত ফি হাযা জামানে কাসীরা। বর্তমান যুগে ইবাদতের ক্ষেত্রে যে বিদাতগুলি আবিষ্কৃত হয়েছে সেগুলির সংখ্যা অনেক, কাসীরা, অনেক বিদাত রয়েছে, গণনা করে শেষ করা যাবে না। নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত, ওযুর শুরু থেকে শেষ পর্যন্ত, জি, প্রত্যেকটি ইবাদত বন্দেগীতে বিদাত আর বিদাত। জি, ওয়াল আসল ফিল ইবাদাতে আত-তাওকিফ, ইবাদতের ক্ষেত্রে মূল বিষয় হচ্ছে বা মৌলিক নীতিমালা হচ্ছে, আসল মানে বুনিয়াদী বিষয়। আসল শিকড়কে, জড়কে বলা হয়, গাছের জড়কে শিকড়কে কি বলা হয়? আসল, আসলুশ শাজারা। তো ইবাদতের ক্ষেত্রে মূল নীতিমালা হচ্ছে আত-তাওকিফ, মানে কোরআন এবং হাদিসের দলিলের ওপর বা অন্য ভাষা ওয়াহির ওপর নির্ভরশীল। ওয়াক্কাফা ইউওয়াক্কিফু তাওকিফ, ওয়াকফ মানে থেমে যাওয়া। এই জন্য আজকাল পার্কিংকে কি বলছে? মওকিফ। হ্যাঁ, মওকিফ, থামার স্থান। তাওকিফ, থামিয়ে দেওয়া। ইবাদতের ক্ষেত্রে আসল হচ্ছে যে আপনি থেমে থাকবেন, বাড়বেন না যতক্ষণ পর্যন্ত দলিল না পাবেন। যতক্ষণ পর্যন্ত দলিল না পাবেন, দলিল হচ্ছে কোরআন কারীমের আয়াত অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সহিহ হইতে হবে অথবা হাসান, মকবুল, গ্রহণযোগ্য হাদিস হইতে হবে, যঈফ জাল হইলে চলবে না। ফালা ইউশরাউ শাইউম মিনহা ইল্লা বিদালিল, সুতরাং ইবাদতের কোনো কিছুই শরীয়ত সম্মত হবে না দলিল বিহীন। দলিল না থাকলে যতই সুন্দর লাগুক, যতই চমৎকার মনে হোক, সেটি ইবাদত নয়, বিদাত। ওয়া লাম ইয়াদুল্লা আলাইহি দালিলুন ফাহুয়া বিদআহ, যার উপর কোনো দলিল নেই, যেই ইবাদতের উপর কোনো দলিল নেই সেটি হচ্ছে বিদআত। সুতরাং সম্মিলিত জিকির
যদি দলিল না থাকে একসাথে জিকির করা, তাহলে সম্মিলিত দুরূদ পাঠ করা। দলিল না থাকে বিদআত। নিয়ত মুখে পড়া যদি দলিল না থাকে, কোরআনেও নেই হাদিসে নেই, তাহলে বিদআত। ঠিক না? অনেকগুলি দুরূদ আবিষ্কার করা হয়েছে, বহু দুরূদ রয়েছে ওয়াজিফার কিতাবে। দুরুদে মাহি, দুরুদে তোনাজ্জিনা, দুরুদে লাখি, আর এইরকম যে কত দুরুদ আছে, যারা ওই ওয়াজিফার কিতাবগুলো পড়ে তারা বলতে পারবে। এগুলি যেহেতু কোরআনে কারিমে নেই আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নেই, সুতরাং এগুলি হচ্ছে বেদাতি দুরুদ, সুন্নতি দুরুদ নয়। কেন বিদআত? যার কোনো দলিল নেই সেগুলি হচ্ছে বেদাত। ইবাদতের ক্ষেত্রে যার কোনো দলিল নেই তা হচ্ছে বিদআত। ইবাদত থাকলো না, বিদআত হয়ে গেল। ইবাদত হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের উপায়, আর বিদআত আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়, সরল পথ থেকে সরিয়ে ফেলে, দূরে করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এর সন্তুষ্টি থেকে আরো দূরে সরিয়ে দেয়, আল্লাহর ক্রোধ হয়। কেন? লিকাউলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান, কেউ যদি এমন কোন আমল করে, কাজ করলেন আপনি আমল, কিন্তু লাইসা আলাইহি আমরুনা, আমার নির্দেশ তার উপর নেই, যেই কাজটা করলো সেই রকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ নেই, আদর্শ নেই, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত। আপনি প্রথম আবিষ্কার করেননি, অন্যরা আবিষ্কার করেছে, দেখা দেখি করলেন, তাহলে আপনি এই হাদিসের অন্তর্ভুক্ত। আর এক হাদিসের যে প্রথম চালু করেছে, প্রথম চালু করুক আর নাই করুক, এই দুই হাদিস দুই শ্রেণীর মানুষকে শামিল। কারণ বিদআতি হচ্ছে দুই রকম, হয় এর আগে কোনোদিন করেনি, প্রথম নিজেই সে চালু করেছে, অথবা অন্যরা কেউ, মুরব্বীরা কেউ চালু করে গেছে ভালো মনে করে, তাদের অনুকরণ করেছে। দুই শ্রেণীর মানুষই, দুই শ্রেণীর বিদআতপন্থী এই দুটি হাদিসের অন্তর্ভুক্ত। মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ, যেই ব্যক্তি নতুন আবিষ্কার করলো, আহাদাসা আমাদের এই বিষয়ে, এই ক্ষেত্রে, ফি আমরিনা হাযা আমাদের এই ক্ষেত্রে, অর্থাৎ ফি আমরিদ দ্বীনে, দ্বীনের ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে নয়। দুনিয়ার আবিষ্কার যা করছে দুনিয়া, ওইটা ব্যবসা বাণিজ্য দুনিয়া, আদান প্রদান দুনিয়া, চলাফেরা দুনিয়া, কোন যান্ত্রিক সভ্যতা দুনিয়া, হ্যাঁ, দুনিয়ার আজকাল প্রচার মাধ্যম এগুলি হচ্ছে দুনিয়া। বাস প্রচার মাধ্যমে ভালো জিনিস হইল, গঠনমূলক, হ্যাঁ, অধঃপতনের জিনিস না হয়, চরিত্র নষ্ট না করে, আকীদা নষ্ট না করে। দ্বীনের ক্ষেত্রে ফি আমরিনা মা লাইসা মিনহু, যা দ্বীনের অন্তর্ভুক্ত নাই, সেটা হচ্ছে প্রত্যাখ্যাত। তাহলে যে চালু করেছিল এমন কিছু যা দ্বীনের অন্তর্ভুক্ত নেই, সেটা প্রত্যাখ্যাত। তাহলে ওই ব্যক্তিও বিদআতি যে প্রথম চালু করেছে। আর যারা চালু করেনি কিন্তু অন্যরা চালু করেছে, তাদের অনুসরণ করেছে, তারাও হচ্ছে বিদআতি, তাদের কাজটি হচ্ছে রাদ্দুন, প্রত্যাখ্যাত। হাদিস সহিহ মুসলিমে রয়েছে। জি, ওয়াল ইবাদাত আল্লাতী তুমারাসুল আন ওয়ালা দালিল আলাইহা কাসীরাতুন জিদ্দান, যে সব ইবাদতগুলি আজকাল চর্চা করা হয়, ইবাদতগুলির মানুষ প্র্যাকটিস করছে, মানে বাস্তবে সেই ইবাদতগুলি করে থাকে, কিন্তু সেগুলির কোনো দলিল নেই কোরআন এবং হাদিসে। কাসীরাতুন জিদ্দান, সেগুলি অনেক রয়েছে। মিনহা, তার কতিপয় এখানে উল্লেখ করা হইল। শেখ সালেহুল ফওজান হাফিজাহুল্লাহ বলছেন, প্রথম হচ্ছে আল জাহরু বিনিয়াতি বিসসালাতে, সালাতে নামাজে উচ্চ স্বরে নিয়ত করা, মানে মুখে ফুটে নিয়ত করা, মুখে নিয়ত পড়া। জাহার জরুরি নয়, জাহার উচ্চ স্বরে বলবে নাওয়াইতু আন উসাল্লিয়া, না, তবে জাহার কথাটি সূক্ষ্ম হয়নি। তালাফফুজ বিন্নিয়া, যদি উদ্দেশ্য তিনি এটাই করেছেন, কিন্তু শব্দটি জাহার হয়ে গেছে। জাহার মানে উচ্চ স্বরে বলা, কিন্তু উচ্চ স্বরে না বলে জিভা নড়িয়ে যদি বলে, এরকম করে যদি বলে নাওয়াইতু আন উসাল্লিয়া, আওয়াজ হচ্ছে না, তো বিদআত হবে না? হ্যাঁ, তাহলে বলতে হবে এখানে আত-তালাফফুজ বিন-নিয়া। জি, তাহলে দুটো কি শামিল হবে? জোরে পাশের লোককে শুনিয়ে বলুক, অথবা না শোনায় কিন্তু জিহ্বা নড়াইলো, ঠোঁট নড়িয়ে বলুক, নাওয়াইতু করে এরকম করে বলুক, আরবি ভাষায় বলুক, আর বাংলায় বলুক, আর উর্দুতে বলুক। জি, উচ্চারণ যদি নিয়ত করে, উচ্চারণ করা আস্তে হইতে পারে আর জোরে হইতে। উচ্চারণ মানে জিহ্বা নড়ানো, ঠোঁট নড়ানো। জিহ্বা ঠোঁট নড়িয়ে যদি কেউ নিয়ত পড়ে, নিয়ত করা নয়, নিয়ত পড়াই যায়। কিভাবে? বেআইয়াকুল, এইভাবে বললো, নাওয়াইতু, আমি নিয়ত করছি, আন উসাল্লিয়া লিল্লাহি, যে আমি আল্লাহর জন্য সালাত আদায় করছি, নামাজ পড়ছি, কাজা ও কাজা, এত এত, কাজা কাজা বলে সংক্ষেপ করে দিয়েছেন। নাওয়াইতু আন উসাল্লিল্লাহি তাআলা, হ্যাঁ, সালাতা যোহরে, হ্যাঁ, আরবা রাকাতিন,
ফরিদাতান লিল্লাহ, আগে পরে হইতে পারে, কারণ মুখস্থ করি না আমি, ওদেরটা আনুমানিক বলছি। হ্যাঁ, তাকদিম তাখির হইলে সমস্যা নেই, হয়তো আগে পরে করতে পারে তারা। মুতাওয়াজ্জিহা ইলাল কাবাতিশ শরীফা, হ্যাঁ, কাবা সামনে করে আল্লাহু আকবার, কিন্তু কাবা সামনে করে পিছনে কি আছে কেন বললেন না? ওপরে নিচে কি আছে বললেন না কেন? ডানে বামে কি আছে বললেন না কেন? বলতেন আরো ভালো করে, নিয়তটা পাকাপোক্তা হয়ে যেত। নিয়ত সম্পর্কে অনেক যুক্তি দিয়ে আমি বোঝাবার চেষ্টা করেছি। যদি কারো অন্তর খুলে যার হেদায়েত, আলহামদুলিল্লাহ অনেক লোকে হেদায়েত হচ্ছে, কিন্তু যাদের ইল্লা মান কালা কলুবনা গুলফুন, কেউ যদি বলে যে আমার অন্তর আবৃত পর্দার ভিতরে ইহুদিদের মতো, তাহলে সেটা আলাদা কথা, যে মানবো না তো সেটা আলাদা কথা। একজন লোক বলছে, আমাদের চাষিদের গল্প আছে, যে আমাকে যদি কেউ বুঝিয়ে দেয় তো আমার যে হাল বুঝেন তো, লাঙ্গল হালের বা গাড়ির যে ডান দিকের গরুটা আছে ওইটাই খুব শিয়ানা গরু, ও গরুটা ছেড়ে দেবো, আমি গরুটা দিয়ে দেবো ওকে। তখন ও গ্রামের লোকেরা বলছে, আরে বোকা, তো বুঝিয়ে, আমাকে যদি কেউ বুঝিয়ে দেয় তোকে বুঝিয়ে দিবে, 5 রকম করে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিবে, তো গরুটা নিয়ে যাবে তোর। বলছে আমি বুঝবো তাইলে তো যত বুঝাবো বলে বুঝিনি গরু ছাড়বো না, ঠিক আছে? তো ওই রকম যারা, তাদেরকে বোঝানো যাবে না। অনেক রকমের উদাহরণ দিয়ে আমি অনেক সময় বোঝাবার চেষ্টা করেছি যে নামাজ যেমন ইবাদত, ঠিক না, রোজা তেমন ইবাদত, এই দুটোতে শুধু নামাই তো জাকাত, রোজা আর নামাজের মাঝখানে যে জাকাত আছে না নেই? তৃতীয় ইসলামের ইসলাম একই রকম, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। জাকাত দেওয়ার সময় কেন নামাইতে পড়েন না? বুঝা গেছে? মাতা পিতার খেদমত করার সময় কেন এটা ইবাদত নয়? ছেলে মেয়েদের খরচ খরচা ভরণ পোষণ দিচ্ছেন, স্ত্রীর ভরণ পোষণ দিচ্ছেন, ওটা কি ইবাদত নয়, নেকির কাজ নয়? তখন কেন নামাইতে পড়েন না? এমনিও নামাজের বাইরে আপনি দরুদ সালাম পড়ছেন, ইবাদত নয়? তা আমি দরুদ পড়ার নিয়ত করছি, তখন কেন বলেন না? তো ইবাদত মানে নিয়ত করতে হবে। আমরা বলছি ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানে নিয়ত উচ্চারণ করাই যদি হয়, তাহলে প্রত্যেক নেক আমলের ক্ষেত্রে কি করতে হয়? নিয়ত পড়তে হয়। পড়ছেন না তো, শুধু এই বেদাত আবিষ্কার করলে রোজার ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে আর হজ উমরার ক্ষেত্রে। শেখ সালেহুল ফৌজানের ভাষায় শুনে বলছেন যে এই নামায়তু আন ওয়াসাল্লিল্লাহি, এইরকম বলা যে কোনো ভাষা দিয়ে, ওয়া হাযিহি বিদআতুন, এগুলি হচ্ছে কি? বিদআত। এটা হচ্ছে বিদআত। আরবিতে বললো বিদআত, আর ইন্ডিয়ান পাকিস্তানি উর্দু ভাষীদের মতো নিয়াত করতো ওয়াস্তে আল্লাহকে, ওরা আরবিতে পড়ে না, কিন্তু ওরা অত কষ্ট করেনি বাঙালিদের মতো। বাঙালি মাশাআল্লাহ, এরা 6 মাস 1 বছর আরবিতে শুধু নিয়ত মুখস্থ করেছে, বিদআত নিয়ত। লিআন্নাহু লাইসা মিন সুন্নাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন বিদআত? কারণ এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অন্তর্ভুক্ত নয়। কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরের কথা, তার সাহাবারা কেউ পড়েন নাই, তার খোলাফারা কেউ পড়েননি, 4 ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ পড়েননি, কোন তাবেঈন পড়েননি, কেউ পড়েননি। আর একটি কোরআনের আয়াতের দলিল শেখ দিয়েছেন যে আপনি নিয়ত করছেন, এটা আল্লাহ জানবেন, তাই না? আর নিয়ত হচ্ছে অন্তরের কাজ। অন্তর আল্লাহ জানছেন যে আপনি কি জন্য দাঁড়িয়েছেন, এই অন্তরের নিয়তই যথেষ্ট। কিন্তু মুখে ফুটিয়ে উচ্চারণ করে নিয়ত করা আল্লাহকে যেন জানানো যে আল্লাহ এই কাজটা করছি, তোমাকে জানাইলাম। আল্লাহ এই সম্পর্কে কোরআনে কারীমে কি বলছেন শোনেন। তাহলে এই আয়াতটি দলিল এই বিষয়ের যে উচ্চারণ করে নিয়ত করা কোরআন বিরোধী কাজ। ওয়ালি আন্নাল্লাহ তাআলা ইয়াকুল, শেখ সালেহ ফৌজান বলছেন এই জন্য উচ্চারণ করে নিয়ত করা বিদআত। এক তো নবীর সুন্নত নয়, 2 নম্বর যে কোরআনে কারীম আল্লাহ পাক ইরশাদ করেছেন, কুল, হে নবী জানিয়ে দাও, আতুআল্লিমুনাল্লাহ বিদীনিকুম, তোমরা কি তোমাদের দ্বীন সম্পর্কে, তোমাদের ধর্মকর্ম সম্পর্কে আল্লাহকে জানাতে চাইছো? তাহলে যে ব্যক্তি হচ্ছে নামায়তু আন উসাল্লিল্লাহি তাআলা সালাতাল ইশা, আমি ইশার সালাত পড়ার নিয়ত করছি, আল্লাহকে জানো জানাচ্ছেন না, জানাতে চাইছো, আল্লাহ জানে না যেটা ইশার নামাজে দাঁড়াইছো না কি নিয়তে দাঁড়াইছো। ওয়াল্লাহু ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, অথচ আল্লাহ পাক আকাশসমূহ এবং জমিনে যা কিছু ঘটছে সবকিছু সম্পর্কে সম্যক জ্ঞানী, তিনি জানেন। ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম, কারণ আল্লাহ পাক সবকিছু সম্পর্কে সর্বজ্ঞ, আলিমুন, সবকিছুই তিনি জানেন। ওয়ান নিয়াতু মাহাল্লুহাল কলবু, আর নিয়তের আসল স্থান হচ্ছে হৃদয়, অন্তর।
নিয়ত হচ্ছে অন্তরের কাজ, আমালুল কলব। আর নিয়তের ক্ষেত্র হচ্ছে, জায়গা হচ্ছে যেখান থেকে নিয়ত হয় সেটা জবান নয়, হাতও না, পাও না, চোখও না, কি অন্তর। অন্তর নিয়ত করে, দুনিয়ার সমস্ত কাজ নিয়ত করে অন্তর। আপনারা এখানে এসছেন, অন্তরে প্রথম এই কথা হয়েছে, প্রথম খবর পৌঁছেছে, এখানে দিনই আলোচনা আছে, তারপরে মনে মনে নিয়ত হয়েছে কি যে যাই ওখানে দিন শিখে আসি, না হয়তো তো পড়েননি, এটা তো সবের কাজ। এবাদতে যদি নিয়ত করে তো সব কাজে নিয়ত পড়া লাগবে। হ্যাঁ, এবাদতে যদি নিয়ত পড়া লাগে তো সব কাজই লাগবে। আর আশ্চর্য এই বিষয়টি হানাফিদের বড় বড় ওলামারা উল্লেখ করেছেন। দেওবন্দের বড় শাইখুল হাদিস হোসেন আনোয়ার শাহ কাশ্মীরি, যাকে দেওবন্দি মহল তাকে ইবনে তাইমিয়া বলে। আর স্মৃতি শক্তিতে ওই রকম, সুবহানাল্লাহ, ওনার স্মৃতি শক্তি অসাধারণ ছিল। তো আনোয়ার শাহ কাশ্মীরি বুখারী একটা সারহা লিখেছেন, জি, আনোয়ারুল বারী, ফাইজুল বারী নাম। তো যাই হোক, তো বুখারী যে সারহাটি রয়েছে এতে উনি লিখেছেন যে আনিয়াতু আজিমাতুল কলবে, নিয়ত হচ্ছে অন্তরের সংকল্পের নাম। নিয়তের সংজ্ঞাই হচ্ছে, মানেই হচ্ছে অন্তরের সংকল্প, মনের ইচ্ছার নাম হচ্ছে নিয়ত। আজকে নিয়ত আছে ডিউটি যাব না, শরীরটা খারাপ, এইটাই হচ্ছে নিয়ত। আপনার পড়া লাগে না। নিয়ত আছে রমজানটা সেরে দেশে যাব, এইটার নামই নিয়ত। যেটা অন্তরে সংকল্প হচ্ছে বা হয়েছে সেটা হচ্ছে নিয়ত, যে কোনো কাজের ক্ষেত্রে। ফাহিয়া আমালুন কালবি, সুতরাং নিয়ত হচ্ছে হৃদয়ের আমল, আমাল কালবি, অঙ্গ প্রত্যঙ্গের কাজ নয়, জবানের কাজ নয়, জিহ্বার কাজ নয়। লা আমালুন লেসানি, এটি জবানের কাজ নয়। কত ক্লিয়ার বলছেন শেখ সাহেব, তাই না? ওয়ামিনহা, আর যেসব প্রচলিত বিদাত ইবাদতের ক্ষেত্রে রয়েছে তার একটি হচ্ছে আজিকরুল জামাই বাদা সলাতি, সম্মিলিত জিকির। সম্মিলিত জিকির শেখ খাস করে দিয়েছেন শুধু বাদা সলা, নামাজের পরে, নামাজের পর ছাড়া যে কোনো সময়। কারণ আরব শেখেরা অনেক বিদাত আমাদের দেশে রয়েছে, সেগুলো সম্পর্কে জানেন না। যে ওয়াজ মাহফিলে সম্মিলিত জিকির হয়, হয়তো তারা খবর রাখেন না, বোঝা গেছে। মিলাদ মাহফিলে সম্মিলিত জিকির হয়, সম্মিলিত দুরূদ পড়া হয়, এগুলো হয়তো খবর রাখেন না। দেখেছেন আরব ওলামারা আরব দেশগুলির খবর রাখেন, হয়তো মিশরের বিদাতের খবর রাখেন, অথবা ইরাকের বিদাতের খবর রাখেন, অথবা আশেপাশে যেসব বিদাত আছে সেসব বিদাতের খবর রাখেন, যে নামাজের পরে ওই সম্মিলিত অনেকে জিকির করে, সেই জন্য বাদা সলা লাগিয়েছেন। আর বাদা সলা যদি সম্মিলিত জিকির বিদাত হয়, তো ওয়াজ মাহফিলের ভিতরে অথবা শুরুতে অথবা শেষে সম্মিলিত জিকির বিদাত নয়। প্রত্যেকটা দলিল দিতে হবে, দলিল নেই বিদাত। এবাদতের ময়দানে আমরা কায়দা জানলাম, নীতিমালা জানলাম যে এবাদত হচ্ছে তৌকিফি, কোরআন এবং হাদিসের দলিলের উপর নির্ভরশীল, আর দলিল যদি নাই তাহলে তার নাম হচ্ছে বিদাত। প্রত্যেক ক্ষেত্রে আপনি সম্মিলিত জিকির করবেন, মাহফিলে দলিল দেন, দলিল নাই বিদাত, তাই না? আপনার নতুন বাড়ি করেছেন অথবা ছেলে জন্মেছে, আকিকার দিনে আপনি সম্মিলিত জিকির করবেন, সম্মিলিত দুরূদ পাঠ করবেন, দলিল দেন, একটি আয়াত একটি হাদিস, একটি দুটোর একটা আয়াত অথবা একটা হাদিস, সেই হাদিস দলিল দেন, দলিল নাই বিদাত, ব্যাস কথা শেষ। খুব সহজ কথা দিনের। তো বলছেন যেসব বিদাত ইবাদতের ক্ষেত্রে রয়েছে তার একটি হচ্ছে সম্মিলিত জিকির বাদা সলাতে, সলাতের পরে। লিআন্নাল মাশরুআ, কারণ শরীয়ত সম্মত হচ্ছে আন্না কুল্লা শাখসিন ইয়াকুলু যিকরাল ওয়ারিদা মুনফারিদান, শরীয়ত সম্মত বিষয় হচ্ছে জিকির মানে স্মরণ। তো আল্লাহকে স্মরণ করবেন আপনি, আপনার রবকে একা একা স্মরণ করবেন, একসাথে এক আওয়াজে নয়, এক আওয়াজে নয়। শুধু জিকিরের ক্ষেত্রে নয়, জিকিরেরই একটা হচ্ছে তালবিয়া পাঠ করা। এই যে প্রচলিত আজকাল অধিকাংশ হাজিদের উমরাকারীদের তালবিয়া হচ্ছে সম্মিলিত তালবিয়া লাব্বাইক পড়া, যদি পড়ে তো একসাথে পড়বে, আর মাঝে মধ্যে থামিয়ে দিলে দেখা যায় যে আর পড়ে না। আমি তো মনে করি এখানে শয়তান বেটার চান্স পেয়েছে। বিদাত করালে সবাই তাতে ধুমধাম করে তালবিয়া পড়ে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, চলছে না? আর যে কি চলছে, মেতে গেছে একবারে। কিন্তু যখন বলছে ভাই সবাই আপনা আপনা আওয়াজে, নিজের নিজের আওয়াজে আলাদা আলাদা আপনার তলবিয়া পড়ুন, একটিও কেউ পড়ে না। তিক্ত অভিজ্ঞতা,
ইল্লা মাশাআল্লাহ কিছু দিনদার লোকের রয়েছে যে আমার ওমরা, আমার হজ, আমার ইহরাম, সুতরাং আমার তালবিয়া আমাকে পড়তে হবে, বুঝা গেছে না? মানে সবাই পড়ে সেজন্য পড়ে। একা পড়তে গিয়ে আরেকটা রোগ আছে, অনেকে ঠিক করে মুখস্থ নেই, তো একা পড়তে গেলে ধরা খেয়ে যাবে, সবারই গোলমালে হইচই করে পড়বো, যা বলছে তাই বলছি। এটা ব্যাপার স্যাপার আছে, এটা ব্যাপার স্যাপার আছে। আর সবচেয়ে বড় কথা যে শয়তান লেগে আছে সুন্নতের ক্ষেত্রে, অভক্তি জন্মায়, চেষ্টা করে যে অভক্তি হোক, আর বিদাত করলে শয়তান যাইয়া আলাহম শয়তান আমালাহ, কোরআনে বলেছে শয়তান সাজি পড় পড় পড়, সবাই পড়ছে পড়, ওয়াসওয়াসা দিতে হয় শয়তান, যাতে করে শয়তান হয় তালবিয়া থেকে স্টপ করে দিয়ে আপনাকে নেকির কাজে থেকে বঞ্চিত করে, অথবা বিদাত করিয়ে আপনার গুনার বোঝা ভারী করে। শয়তান সব ময়দানে সাকসেস। জিন শয়তান যে ছাড় নিয়েছে আল্লাহর কাছে, আজ দুশ্মনী যে করেছে আদম আলাইহিস সালামের সাথে আর আদম সন্তানদের সাথে, এইভাবে দুশ্মনী প্রত্যেকটি ক্ষেত্রে লেগে আছে দুশ্মনী। আমি অনেক সময় জন্য বলি যে আমাদের সহিহ আকীদার ওলামাদেরকে শিরিক করাইতে পারে না, বেদাত করাইতে পারে না, তখন এদের মধ্যে হিংসা করায়, কলহ করায়, ফাটল ধরায়, হ্যাঁ, দ্বন্দ্ব সৃষ্টি করে, আর অনেককে সৃষ্টি করে। ঐক্য তো আসবে না, ঐক্য অন্যদের অনেক ভালো আছে এদের চেয়ে। কোন একটা কিছু করে এদেরকে ভুল পথে চালাইতে হবে, গুনার পথে নিয়ে যেতে হবে। শেখ বলছেন যে শরীয়ত সম্মত বিষয় হচ্ছে যে প্রত্যেক ব্যক্তি তার জিকির বলবে, ইয়াকুলু যিকরাল ওয়ারিদ, বর্ণিত জিকির। প্রথম কথা, জিকিরটা হাদিসে এসছে, যেমন সালাম ফেরার পরে, নামাজের পরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আর যে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকা যাল জালালি ওয়াল ইকরাম, ঠিক না? আর যেগুলো আছে, যেগুলি সবগুলি বলার সময় নেই এখন। মুনফারিদান, একাকী বলবে, আপনার জিকির আপনি করবেন, আমার জিকির আমি করব। কিন্তু ইমাম সাহেব পড়াবে অথবা একজন পড়াবে আর সবাই বলবেন না, সেটা নামাজের পরে হোক অথবা অন্য কোনো সময় হোক বা মাহফিলে হোক। ওয়ামিনহা তালাবু কিরাআতিল ফাতিহাতি ফিল মুনাসাবাত, আর ইবাদতের ক্ষেত্রে বিদাত সময়ের অন্তর্ভুক্ত হচ্ছে ফাতিহা খানি করা। কুলখানিটা তো বুঝেন, বাংলাদেশে কুলখানি শব্দটা আজকাল বাংলা পত্রিকাগুলোতে আসছে যে অমুকের কি আছে কুলখানি, ফাতিহা খানিটা আসে বাংলা পত্রিকাতে আসছে কি, কিন্তু ইন্ডিয়াতে আছে, উর্দু ভাষীতে আছে ফাতিহা খানি কথাটি, উর্দুতে খুব বেশি আছে। আর তারপরে কোন একটা খাবার দাবার নিয়ে এসে যদি একটা মজলিস থাকে, আর যদি হুজুর বসে থাকে, মৌলানা সাহেব বসে আছে বা পীর সাহেব বসে আছে, কেউ খাবে না যতক্ষণ পর্যন্ত ওই পীর সাহেব বা হুজুর কি না করে দিবে, হযরত ফাতিহা, হযরত ফাতিহা পড় দিজিয়ে, ফাতিহা কর দিজিয়ে। জানি না ওরা ফাতিহা তো সুরা ফাতিহা পড়ে না, কোন ফাতিহা মানে কি তাদের ভাষা তারা বুঝে, আমি ওসব বুঝি না, কিন্তু কথা হচ্ছে যে ফাতিহা খানি। আর এই ফাতিহা খানির বিদাত, যেহেতু বিদাতপন্থীরা ভারত, পাকিস্তান, বাংলাদেশে করে, যার ফলে আহলে হাদিস লোকেরা এই বিদাতি ফাতিহা যেহেতু করে না, আর বেদাতি সম্মিলিত দুরুদ পড়ে না, আর ওই বানানো দুরুদে মাহি দুরুদে তনুজন দুরুদে লাকি ওইসব প্রচলিত বেদাতি দুরুদ পড়েন না, যার ফলে আহলে হাদিস আলিমদেরকে অথবা আরবদেরকে যারা সহিহ আকীদা, তাদেরকে কি বলে গাল দেয় জানেন? উর্দুতে একটা গাল আছে, হ্যাঁ, ওয়াহাবি মারদুদ না ফাতিহা না দুরুদ, ওয়াহাবি মারদুদ না ফাতিহা না দুরুদ। এটা পাকিস্তান, ইন্ডিয়ান উর্দু ভাষীদের গাল সহিহ আকীদার লোকদেরকে। আমি এর উত্তর আমার এক আলোচনাতে দিয়েছি, কারো জানা আছে? অনেক পুরাতন আলোচনা থেকে দেওয়া, মেলা আগে বলেছি। বরং বিদাতি মারদুদ না ফাতিহা না দুরুদ, ওয়াহাবি মারদুদ নাই। কেমন করে? ওতে বলেছে যে ওয়াহাবিরা মারদুদ, হ্যাঁ, মানে শয়তান মারদুদ। কেন? ধিক্কৃত। কেন? এরা ফাতিহা পড়ে না আর দরুদ পড়ে না। বলছেন না, বিদাতিরা ফাতিহা এবং দরুদের গুরুত্ব দেয় না, তাদের কাছে সূরা ফাতিহা ছাড়া সকলের নামাজ হবে, ইমামের জন্য ওয়াজিব রুকুন নাই, তাদের মজাব হবে না, হবে না। মুক্তাদি তো পড়া চলবেই না, গুনাহ হবে পড়লে, ঠিক না? আর আমাদের কাছে ফাতিহা হচ্ছে রুকুন, ফাতিহা ছাড়া নামাজ হয় না। তাহলে ফাতিহার গুরুত্ব আমাদের কাছে বেশি বাড়লো না, বাড়লো না? আমরাই তো আসল ফাতিহা পড়ি। আচ্ছা, দুরুদের ক্ষেত্রে তাদের মাসলাক মযহাব হচ্ছে যে দুরুদ পড়া সুন্নাত, দুরুদ পড়া হচ্ছে, আরে রুকুনও না, ওয়াজিবাতুস সালাতও না, রুকুন যে 14টি আছে, ওয়াজিব আছে 8টি, ওগুলোর কোনোটি না। ওদের কাছে দুরুদ পড়া হচ্ছে নামাজের ভিতরে দুরুদ ইব্রাহিমের সুন্নাত। আর আরবের ওলামাদের কাছে আর আহলে হাদিস ওলামাদের কাছে দুরুদ পড়া হচ্ছে রুকুন, শুধু ওয়াজিব না। কে বললো ওয়াজিব? দরুদ কেউ যদি না পড়ে
ভুইলাও যায় নামাজ হবে না। আপনার সেজদা সহ দিয়ে কোনদিন তার ঘাটতি পূরণ হবে না। তার দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ইব্রাহিম, আল্লাহ বারিক আলা, দরুদ ইব্রাহিমের যেটা, এটা হচ্ছে রুকুন 14টির একটি। যেমন সেজদা ছুটে গেলে নামাজ হয় না, যেমন রুকু ছুটে গেলে নামাজ হয় না, তেমনি দুরুদ যদি কেউ ছুটে যায় বা ছেড়ে দেয়, দুই অবস্থাতে নামাজ হয় না। বুঝা গেছে? তাহলে কে গুরুত্ব দেবে বেশি দুরুদের? যারা সুন্নত বলে তারা গুরুত্ব দিল, না যারা রুকুন বলে তারা গুরুত্ব দিল? তারপরে উল্টা মিথ্যা অপবাদ আমাদের উপর দিবেন। হ্যাঁ, তাহলে আপনারাই গুরুত্ব দেন না। আপনাদের কাছে দুরুদ পড়া, সুন্নাত নামাজের ভিতরে নামাজ সূরা ফাতিহা পড়া ওয়াজিব ইমাম সাহেবের জন্য, মুক্তাদি তো চলবেই না। একাকী নামাজি সূরা ফাতিহা পড়লে ওয়াজিব, আর যদি না পড়ে ফাকরাউ মা তায়াসসামাল কোরআন, কোন ছোট 3টে আয়াত যদি আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান পড়লে নামাজ হয়ে যাবে। আমাদের কাছে কখনো নামাজ হবে না। সূরা ফাতিহা না পড়লে একাকীরও নামাজ হবে না, আর ইমাম সাহেবের নামাজ হবে। তো ইবাদতের ক্ষেত্রে যে বিদআতগুলি রয়েছে তার মধ্যে একটি হচ্ছে তালাবু কিরাআতিল ফাতিহা, ফাতিহা খানি, ফাতিহা পড়া তলব করা, ফিল মুনাসাবাত, বিভিন্ন উৎসবে অথবা উপলক্ষে। মুনাসাবাত মানে উপলক্ষ, বিভিন্ন উপলক্ষে একটু ফাতিহা পড়ে দেন, ফাতিহা খানি করে দেন। খানি শব্দটি ফার্সি শব্দ, খামদান থেকে, খামদান মানে পড়ে না। জি, ওয়াবাদাত দুয়া, দোয়ার পরেও একটু ফাতিহা পড়েন। অলিল মামুয়াত, কেউ মারা গেছে মৃতের উপর, আজকে ফাতিহা খানি আছে, কুলখানির মতো ফাতিহা খানি হয় এদের। অমিনহা, আর ইবাদতের ক্ষেত্রে বিদআত সমূহের অন্তর্ভুক্ত হচ্ছে ইকামাতুল মাআতিম আলাল আমওয়াত, মৃতদের ওপর, মৃতদের ওপর মাতম করা, শোক করা, বয়ান করে কান্না করা, মাতম করা। মাতম করা 1 ঘন্টার জন্য জায়েজ নাই। বুঝা গেছে? শোক এমনি শোকে এই নয় যে তাতে কাজকর্ম বন্ধ করে দিবে, খাওয়া দাওয়া বন্ধ করে দিবে, এমনি শোক 3 দিন শোক করা ইহদাত, যেটা শোক করা জায়েজ আছে, কিন্তু মাতম জায়েজ না। মাতম 1 মিনিটের জন্য জায়েজ না কোনো মৃতের ব্যাপার। সবাই একসাথে কান্নাকাটি করবে, বুক চাপড়াবে, গাল চাপড়াবে। হ্যাঁ, সানাআতুল আতইমা, এইরকমই খাবার তৈরি করা মৃত ব্যক্তির নামে, যে ভোজ ভাজগুলি হচ্ছে, ব্যাপক হারে হচ্ছে, তাই না? বাংলাদেশে এটি হচ্ছে বিদআত। ওয়াস্তিজারুল মুকরিন, কারি সাহেবদেরকে, হাফেজদেরকে ভাড়া করা কোরআন খানির জন্য, বিদআত। ইয়াজউমুনা, তাদের ধারণা, আন্না যালিকা মিন বাবিল আযা, এগুলি হচ্ছে তাজিয়তের অন্তর্ভুক্ত। তাজিয়ত মানে সান্ত্বনা দেওয়ার অন্তর্ভুক্ত, যে মৃত ব্যক্তি মারা গেছে, সুতরাং একটু কান্নাকাটি করা হোক, একসাথে মাতম করা হোক, অথবা খাবার দাবার একটু তৈরি করা হোক, লোকজনকে খাওয়ানো হোক, হাফেজ আলেম কারীদেরকে নিয়ে এসে, মোল্লাদেরকে নিয়ে এসে ওদেরকে ভালো খাওয়িয়ে দাওয়ায় কিছু বকশিস দিয়ে কোরআন খানি করা হোক, বকশানো হোক। এগুলি সবগুলি ইবাদতের ময়দানে বিদআত। বিদআত দিয়ে নেকি হয় নাকি? নেকিও হয় না, গুনাহ হয় না, তাই না? গুনাহ হয়। সাগীরা গুনাহ, সাগীরা গুনাহ হলে দলালা কেন বলে, দলালা জাহান্নাম কেন বলবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতে? তাহলে বোঝা গেল বিদআত কাবিরা গুনাহ, বিদআত কোন সাগীরা গুনাহ না। কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি খুতবা। আর তারা ধারণা করে, অথবা তারা ধারণা করে, বলছেন আও আন্না যালিকা আনফাল মাইত, হয় তারা মনে করে যে এর মাধ্যমে সান্ত্বনা দেব, হ্যাঁ, পরিবার পরিজনকে মৃত ব্যক্তির, অথবা এই কাজগুলির মাধ্যমে মৃত ব্যক্তি উপকৃত হবে, ইয়ানফাউল মাইয়িত, এগুলি মাইয়িতের কাজে আসবে। ওয়া কুল্লু যালিকা বিদউন লা আসলা লাহা, এই সমস্ত কাজগুলি বিদআত যার কোনো ভিত্তি নেই। ভোজ করা, মাতম করা, আর ভাড়াইটা মোল্লা হুজুরদেরকে নিয়ে এসে বিশেষ কোনো দিনে কি করা, কোরআন খানি করে। এমনকি মৃত লাশ রাখা আছে বাড়িতে, যতক্ষণ লাশ রাখা আছে কন্টিনিউ কোরআন তেলাওয়াত চলতে থাকে আমাদের দেশে, চলে নাকি? এরকম আমি আহলে হাদিসদের বাড়িতে দেখেছি, অজ্ঞতার কারণে। এরা বংশগত আহলে হাদিস, কিন্তু কোরআন হাদিসের কোনো ইলম নেই। জানে যে আমরা আহলে হাদিস, কিছু আমল আকীদা কিছু বুঝে না, ইলম নেই। এইসব অজ্ঞতাগুলি সরাইতে হবে আমাদেরকে। বিদআত এগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃতদেহ পড়ে থেকেছে, তার সাহাবায়ে কেরামরা, তার বিবিরা কোরআন পড়েছেন নাকি? না চাদর দিয়ে ঢাকা থেকেছে, যতক্ষণ দাফনের সময় হয়নি, খলিফা নির্বাচন হয়নি, ঠিক না? তাহলে যদি কোরআন খানি করা শরীয়তি বিষয় হইতো, মানে জায়েজ কমপক্ষে হইতো, তো সাহাবীরা কম আগ্রহী ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক দেহ, মৃত দেহের সামনে তারা কোরআন পড়বেন? কোরআন খানি করেননি তারা।
এগুলি এমন বিদাত যার কোনো ভিত্তি নেই, ও আসারুন ও আগলাল, আর এগুলি হচ্ছে এমন বন্ধন এবং শৃঙ্খল, মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, যার কোন সনদ দলিল আল্লাহ নাজিল করেননি তার ওহীতে, কোরআনেও নেই, রাসূলের হাদিসেও নেই। ইবাদতের ক্ষেত্রে বিদআতের অন্তর্ভুক্ত হচ্ছে আল ইহতিফাল বিল মুনাসাবাতি দ্বীনিয়া, ধর্মীয় উৎসব উপলক্ষে মাহফিল করা, অনুষ্ঠান করা। ইহতিফাল মানে মাহফিল করা, এখান থেকে মাহফিল শব্দটি, মাহফিল শব্দটি আসলে আরবি কিন্তু, হ্যাঁ, হাফলাতুন মাহফিল। ইহতিফাল অনুষ্ঠান করা, উৎসব করা, বিল মুনাসাবাতি দ্বীনিয়া, ধর্মীয় কোন উৎসবের ক্ষেত্রে বা ধর্মীয় কোন যে কোনো মৌসুমে, যেমন মুনাসাবাতুল ইসরা, মেরাজ উপলক্ষে মাহফিল চলছে, মেরাজ মাহফিল, ইসরা আর মেরাজ। মেরাজ আর ইসরাতে পার্থক্য কি তাফসীরে এর আগে আলোচনা করেছি। ইসরা হচ্ছে রাতের ভ্রমণ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেছেন, জমিনি ভ্রমণ, এটাকে ইসরা বলা হয়। আর মেরাজ ওপরে চড়াকে, আরাজে আরজমান ওপরে চড়া, সিঁড়িতে চড়া, মেরাজ, এই জন্য সিঁড়িকে মেরাজ বলা হয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস থেকে সাত আকাশে যে ওপর দিয়ে গেছেন, এটার নাম হচ্ছে মেরাজ। মুনাসাবাতুল হিজরাতুন নবওয়িয়া, এই রকমের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত উপলক্ষে কোন মাহফিল করা, যে রবিউল আউয়াল মাসের অমুক তারিখে নবী হিজরত করেছেন, এই উপলক্ষে আমরা মাহফিল করছি। ওয়াহাদাল ইহতিফাল বিতিলকাল মুনাসাবাত, আর এই মাহফিল করা এই মৌসুমগুলিতে বা এই সময়গুলিতে লা আসলা লাহু ফিশ শারঈ, শরীয়তের কোনো ভিত্তি নেই, না হিজরতের ক্ষেত্রে, না হীরা পাহাড়ের গুহায় তিনি গিয়েছেন, অথবা গুহা থেকে ইকরা বিসমে প্রথম যে ওহী নাযিল হয়েছে এই উপলক্ষে, নবুয়ত প্রাপ্তি উপলক্ষে, না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ সফর উপলক্ষে, না উহুদ উপলক্ষে, না সুখের সময়, না দুঃখের সময়, না মক্কা বিজয় উপলক্ষে। লা আসলা লাহু ফিশ শারঈ, শরীয়তের কোনো দলিল নেই। অমিন যালিকা, ইবাদতের ময়দানে যেসব বিদআত প্রচলিত রয়েছে তার একটি হচ্ছে মা ইউফআলু ফি শাহরি রজব, রজব মাসে যা করা হয়। যে গত রজব মাস গেল, রজব মাসে কি করা হয়, যে সবে মেরাজ পালন হচ্ছে দমদম করে। 27শে রজবকে কি মনে করা হচ্ছে যে এই রাতে কি হয়েছে, মেরাজ হয়েছে। ওমা ইউফআলু ফিহি মিনাল ইবাদাতিল খাসসা বিহি, আর এই মাসে যে বিশেষ বিশেষ ইবাদত সম্পাদন করা হয়, কাতাতাওবিসসালাতে, নফল নামাজ পড়া, ওয়াসিয়াম ফিহি, আর রোজা রাখা, বিশেষ করে খাসসাতান ফাইন্নাহু লা মিযাতা লাহু আলা গায়রি মিনাশ শুহুর, রজব মাসের অন্য কোন মাসের উপর কোনো বৈশিষ্ট্য নেই যে রজব মাসে বিশেষ কোনো ইবাদত রয়েছে। লা ফিস সিয়াম, না রোজা রাখার ক্ষেত্রে, ওয়াসসালাত, নামাজ পড়ার ক্ষেত্রে, ওয়াযযাবহ, না জবাই করার ক্ষেত্রে, লিন্নুসুক ফিহি, যে কোনো ইবাদতবন্দি করবেন জবাইয়ের মাধ্যমে, ওয়ালা গায়রা যালিকা, না অন্য কোন ইবাদতের মাধ্যমে যে বিশেষ কোন ইবাদত রজব মাসে করবেন আপনি। ওমিন যালিকা, এরই অন্তর্ভুক্ত হচ্ছে আল আযকারুস সুফিয়া, সুফি পীর মুরিদদের জিকির, সুফিদের মানে পীর মুরিদদের জিকির, বিআনওয়াইহা, তাদের বিভিন্ন রকমের যে জিকির আজকার রয়েছে, যেমন 6 লতিফার জিকির, ফাজাইল আমলে তাবলীগী নেশা, সেখানে 6 লতিফা আছে বলছে ভিতরে 6টা। তারপরে জিকির, ফাসান ফাসের জিকির, মাশাআল্লাহ, নাম তো জানছেন আপনি। হ্যাঁ, নাম ছাড়াও জিকিরের বিভিন্ন ধরন, পুরা কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে বলছে জনগণের জিকির, এটা আম লোক যারা একবারে প্রাথমিক পর্যায়ে আছে তারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, একবার মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত জিকির। আর যারা একটু খাস হয়ে আসছে তাদের জিকির হচ্ছে ইল্লাল্লাহ। হ্যাঁ, আর খাওয়াসুল খাসের জিকির হচ্ছে আল্লাহ আল্লাহু। আর তারপরে আখাসু খাওয়াসিল খাওয়াস, ওদের কিতাব আছে, সুফিদের কিতাব থেকে ভাষাগুলো বলছে, আখাস খাওয়াসিল খাস, খাসের মধ্যে খাস, খাস একবারে লোক যারা একেবারে সুফিদের এই পীর মুরিদদের কোর্সে গিয়ে অনেক দূরে পৌঁছে গেছে, ফানাফিল্লাহ হয়ে গেছে। হ্যাঁ, তাদের জিকির হচ্ছে হু 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 হু, তার আল্লাহ বলা দরকার নাই, ইল্লাল্লাহ বলা দরকার নাই, লা ইলাহা ইল্লাল্লাহ বলা তো দরকারই না, ওগুলো তো আম লোকের জিকির। তো বিদাতীদের যে সুফিদের যে জিকিরগুলি রয়েছে বহু রকমের, কুল্লুহা বিদআউন, সবগুলি হচ্ছে বিদাত, ওয়া মুহদাসাত, আর নব আবিষ্কৃত। কেন ওদের বিদাতগুলি বিদাত? লিআন্নাহা মুখালিফাতুন লিল আযকারিল মাশরুআ, কারণ শরীয়ত সম্মত জিকির সমূহের বিপরীত সে জিকিরগুলি, একটিও কোরআন হাদিসের জিকির না। ফি সিয়াগিহা, বাক্যের ক্ষেত্রে,
বাক্যের ক্ষেত্রে কোরআনে হাদিসে জিকির গুলো একটি করে না, যদি করে তো কিছু বিদাত মিশাবে। যদি ইউনুস আলাইহিস সালামের দোয়ারও জিকির করে তো ওটার নাম কি দিবে? খতমে ইউনুস। পড়বে কতবার? ১৬ লাখ, যাতে করে বিদাত হয়। বুঝা গেছে? এই ১৬ লাখ করার অধিকার কে দিল? আর ওর নাম খতমে ইউনুস, এই এতবার পড়লে খতমে ইউনুস হয়। মানে ইউনুস আলাইহিস সালাম এত খতম দিয়েছিলেন নাকি? শয়তানকে শুধু বাক্যের ক্ষেত্রে সুবহানাল্লাহর জিকির নেই তাদের, আলহামদুলিল্লাহ জিকির নেই, আল্লাহু আকবার জিকির নেই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম জিকির নেই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি না, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি না, জিকির নেই। করলে কিছু বাড়াইবে, হতে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম বাড়াইবে, তারপর জিকির করবে। এই ক্ষেত্রে আমি বলছি না যে নাজায়েজ, কিন্তু আপনার কতটা মহব্বত রসুলের ওপর, যে রাসূলুল্লাহ যে বাক্য দিয়ে জিকির করলেন ওই সেগা, ওই বাক্য আপনার পছন্দ হইল না, রব্বি মিন কুল্লি যাম বাড়াইবেন। আর বড় বড় হুজুররা, বড় বড় বক্তারা বাড়িয়ে বাড়িয়ে বলছে, মজা লাগছে। ওইটাই জানাই নেই, কারণ জনগণ জানেই না যে এটা হাদিস আছে কি নেই। বললে আশ্চর্য লাগে, প্রথমত মানতে রাজি হয় না। এত বড় আলেম ওলামারা, হুজুররা, এত বড় বক্তারা বলছে, আল্লামারা বলছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি। একটি হাদিস দেখা না তো যে রব্বি মিন কুল্লি যাম হাদিস আছে। অর্থ ভালো হইলেই বাড়ানো যাবে না। ওয়াহাইয়াতিহা, ধরনের ক্ষেত্রে, ধরন অন্ধকারে চোখ বন্ধ করে, এই যে লতিফা ধরন, বিভিন্ন ধরনের জিকিরগুলি। আওকাতিহা, সময়ের ক্ষেত্রে, এই সময়গুলিতে জিকির, খাস খাস সময় বেঁধে নেওয়া যায়, এই সময় জিকির। ওমিন যালিকা বিদাত, ইবাদতের ক্ষেত্রে যেসব বিদাত মুসলিম সমাজে চালু রয়েছে তার একটি হচ্ছে তাখসিসুল লাইলাতিন নিসফি মিন শাবান, শাবান মাসের ১৫ তারিখে খাস করা, বিকিয়ামিন, কিয়ামের সাথে, মানে সারা রাত কি করবে? সব বেদারি করবে, জাগবে, জেগে ইবাদত বন্দি করে নফল পড়বে। ওয়া ইয়াউমুন নিসফ মিন শাবান, শাবান মাসের ১৫ তারিখের দিনকে খাস করা কিসের সাথে? রোজার সাথে, যে ১৫ শাবানের দিনে রোজা রাখতে হবে আর রাত্রে নফল পড়তে হবে। বেদাত কেন? ফাইন্নাহু লাম ইয়াসবুত আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি যালিকা শাইউন খাসুন বিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই মর্মে বিশেষ কোনো ইবাদত, না রোজা না রাত্রে নফল পড়া প্রমাণিত নয়। এটি যদি আমি বলতাম তো বলছে বড় বড় কথা বলে, খালি সবারই ভুলই ধরে। হ্যাঁ, শেখ সালেহুল ফওজান বলছেন, দুনিয়ার সবচেয়ে বড় আলেম বর্তমান যুগে। অমিন যালিকা আল বিনা আলাল কবুর, আর এরই অন্তর্ভুক্ত হচ্ছে কবরের ওপর কিছু নির্মাণ করা, সে বাড়ি ঘর হোক, আর মসজিদ হোক, অথবা গম্বুজ হোক, আর মিনার হোক। ওয়াত্তাখাযা মাসাজিদ, আর কবরগুলিকে সেজদার স্থানে পরিণত করা, কবরের ওপর সেজদা করা বা কবরকে সামনে করে সেজদা করা। জিয়ারাতুহা লিআজালি তাবারুক বিহা, অথবা কবর জিয়ারত করা। কবরের কাছে কেন যাচ্ছেন? বরকত হাসিলের জন্য। এই জন্য বাপ মায়ের কবর কাছে, আত্মীয় স্বজন বংশধরের কবর কাছে যাওয়ার তৌফিক হয় না। কোথায় মাজার আছে ওর কাছে যাই, কারণ ওখানে গেলে পাবে কিছু, এই আশা নেই। ওয়াতাওয়াসসুল বিল মাউতা, আর মৃতদের ওসিলা নেওয়া, আল্লাহর কাছে দোয়া করতে গিয়ে আল্লাহ আমার গুনাহ খাতা মাফ করে দাও, আমার তওবা কবুল করো, বড় পীর সাহেবের ওসিলে, খাজা বাবার ওসিলে, শাহজালালের ওসিলে, আমার ওপর অমুক হুজুর কিবলার ওসিলে, এসব বিদআত। ওয়া গায়রা যালিকা, এছাড়াও অন্য বিদআত মিনাল আগরাজ শিরকিয়া, যে শিরকি উদ্দেশ্য রয়েছে কবর কাছে যাওয়ার, অথবা বিদআতি উদ্দেশ্য রয়েছে, তাদের কাছে কিছু পাবে, অথবা ওখানে গিয়ে আল্লাহকে ডাকলে বেশি পাবে, শিরক অথবা বিদআত। ওয়া জিয়ারাতুন নিসা লাহা, এইরকমই মহিলাদের কবর জিয়ারত করা, কবরে যাওয়া। মা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনা যাওয়ারাতিল কবর, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতকারীদের উপর লানত করেছেন। তাহলে মহিলাদের কবরের কাছে যাওয়া জায়েজ নয়, লানতের কাজ। ওয়াল মুত্তাখিযিনা আলাইহাল মাসাজিদ ওয়াস সুরুজ, আর যারা কবরের উপর মসজিদ তৈরি করে অথবা কবরে বাতি জ্বালায়, এই যে শবে বরাতে কবরস্থানে বাতি জ্বালায় না, মোমবাতি জ্বালিয়ে আলোকিত করে না বিদআতীরা, এগুলো সব বিদআত। ওয়া খিতামান, শেষখানে বলবো না কুল, শেখ সালেহ ফজল বলছেন আন ইন্নাল বিদআ বারিদুল কুফর, বিদআত হচ্ছে কুফরির কি বলবেন, হ্যাঁ ডাক, এটাও শব্দ, ডাক মানে মেল, হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে বার্তা বলতে পারেন। ইন্নাল বেদা, কারণ ডাক মেলের মাধ্যমে বার্তা পৌঁছানো, সংবাদ পৌঁছানো। ইন্নাল বেদা বারিদুল কুফর, বেদাত হচ্ছে কুফরির বার্তা, মানে যে বেদাতে লিপ্ত হইল সে কুফরিতে লিপ্ত হইতে পারে কিছুক্ষণ পরে, কিছুদিন পরে। এই জন্য আমি অনেক আলোচনাতে বলেছি যে
আজকের বিদাতি কালকের মুশরিক। বিদাত করতে করতে বড় শিরকে লিপ্ত হয়, অজ্ঞতার কারণে বিদাত করতে করতে বড় শিরকে লিপ্ত হয়। যারা বিভিন্ন বিদাত গুলি করছে আমাদের মুসলিম সমাজে, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে, তার বিদাত করতে করতেই নবীর ছায়া ছিল না, ধরেন বিদাতি কথা, শিরকি কথা নেই, হ্যাঁ ঠিক না। তারপরে নবী সম্পর্কে এমন কিছু আকীদা বলেন যেগুলো বিদাত। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে মেলা কিছু বিদাত তাদের মধ্যে আছে। এই বিদাত থেকে তখন শিরকে যায় কি, নবী আলেমুল গায়ব, নবী হাজির নাজির, নবী দিতে পারেন। হ্যাঁ, নবীর ওসিলা ধরা বিদাত, শিরক নয়। তো নবীর ওসিলা ধরার বিদাত, আর নবীর ছায়া ছিল না বিদাত। হ্যাঁ, আর নবীর পেশাব পায়খানা নাকি দেখা যেত না, এটাও বেদাতের কিতাবে আছে। বেদাতের কিতাব কি আছে? জীবনে নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব পায়খানা কোনো কিছু দেখা যেত না। তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় থেকে বীর্য যে ঘুষে ঘুষে উঠিয়ে দিতাম, আর কখনো কখনো তিনি ধুয়ে দিতেন, তো দেখা যেত না, এমনি এমনি দিতেন নাকি? পেশাব পায়খানার মতোই তো হচ্ছে বীর্য জিনিস, তো পেশাব পায়খানা দেখা যেত না, তাহলে বীর্য দেখা যেত না। তার মা আয়েশা আবার কি ঘুষে দিতেন, কি আবার সাফ করে দিতেন? তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসকে প্রমাণ করে না যে সবকিছু দেখা যেত। তো বিদাত হচ্ছে কুফরির বার্তা, কুফরিতে লিপ্ত করে, শিরকে লিপ্ত করে মানুষ। ওয়াহিয়া জিয়াদাতু দ্বীন, বিদাত হচ্ছে ধর্মে অতিরিক্ত করা, সংযোজন করা। লাম ইউশরিহুল্লাহু ওয়ালা রাসূলুহু, লাম ইয়াশরাহুল্লাহু ওয়ালা রাসূল শারআ ইয়াশরাহু, আল্লাহ এবং রাসূল যা শরীয়তে দেন নাই। ওয়াল বিদআতু শাররুন মিনাল মাসিয়াতিল কাবীরা, বিদাত হচ্ছে কাবীরা, অন্যান্য গুনার চাইতে নিকৃষ্ট। চুরি করা আর বিদাত করা। একজন বেদাতি জিকির করছে, কাজটা তো দেখতে ভালো লাগছে, কিন্তু একজন চুরি করছে, মদ খাচ্ছে, দেখতে সামাজিক যেহেতু অপরাধ খারাপ লাগছে। সাধারণ মানুষ বুঝবে না, মোটা খেয়ে মোটা বুঝে যে এই মদ খাওয়া আর জুয়া খেলার চাইতে নিকৃষ্ট পাপ হচ্ছে কি করা? বিদাত করা, বিদাতি জিকির করা, খতমে ইউনূস পড়া। আরে এত বড় কথা বলে দিলেন কেন? শেখের ভাষায় শোনেন কেন বলছেন বিদাত হচ্ছে অন্যান্য কাবিরা গুনার চাইতে নিকৃষ্ট। কেন? ওয়াশাইতান ইয়াফরাহু বিহা আকসার মিম্মা ইয়াফরাহু বিল মাসিল কাবীরা, শয়তান অন্যান্য কাবিরা গুনাহতে যত খুশি হয় তার চাইতে বেশি বিদাতে খুশি হয়, বিদাতে আনন্দিত হয়। শয়তান কেন খুশি হয়? জানে যে এ কোনোদিন ফিরবে না, এ যেহেতু সওয়াবের কাজ, ভালো কাজ মনে করে করছে, সেজন্য এই গুনার পথেই সারা জীবন থাকবে। আর যে চোর চুরি করে, জুয়া খেলে, মিথ্যা কথা বলে, আর বিভিন্ন রকমের পাপগুলি করে, সামাজিক পাপগুলি করে, সে জানে যে পাপ করছি, যে কোনো সময় হঠাৎ ফিরে যেতে পারে, রাতারাতি ফিরে যেতে পারে। বিদাতে রাতারাতি ফিরে না, যতক্ষণ তার মগজকে পুরো ফিরিয়ে না দিবেন। আর মগজ ফেরানো এত সহজ নয়, মানুষের কলব ফেরানো এত সহজ নয়। আমার যদি বিশ্বাস থাকে যে কিবলা এইদিকে, আর আপনি যদি বলেন যে না কিবলা ওইদিকে, আর আপনাকে আমার চাইতে জুনিয়র মনে করছে, তো বিশ্বাসই করবো না। সারা রাত আমি তাহাজ্জুদ পড়তে থাকবো, ঠিক না, এইদিকে মুখ করে। তো বেদাতটা ঠিক ওই রকম, যতক্ষণ কিবলা না ফিরাবেন যে আরে বাবা এটা জান্নাতের রাস্তা নয়, এই মিলাদ করা জান্নাতের রাস্তা নয়, এই সম্মিলিত জিকির জান্নাতের রাস্তা নয়, আর এই কোরআন পড়ে বক্সানো জান্নাতের রাস্তা নয়, এই মৃতদের জন্য ভোজ করার খাবার দিয়ে জান্নাতে পাঠানো এটা জান্নাতের রাস্তা নয়, জাহান্নামের রাস্তা। যতক্ষণ মগজকে আপনি ক্লিন করে না ফিরাবেন যে না জান্নাতের রাস্তা অন্যদিকে আছে, ততক্ষণ ফিরবে না। কিন্তু চোরকে বলাই লাগে না, শুধু জিজ্ঞেস করলে হয় যে কাজটা ভালো করছেন। সিগারেট খাওয়া লোক, বিড়ি খাওয়া লোককে জিজ্ঞেস করেন কাজটা ভালো করছেন। আপনি যদি ধমক দিয়ে বলেন তো কিন্তু আরো শয়তান ধরে, না আমি খাবো তো তোমার কি, মারামারি করে নিবে। কিন্তু যদি ঠান্ডা মেজাজে বলেন, আমি কয়েকবার দেখেছি সিগারেট খোরকে বলে যে ভাই কত টাকা খরচ হয়, বলছে এত টাকা মাসে। আর বললেন না, আর বললেন না, বলছেন তা বলেন কত টাকা খরচ হয় মাসে, বলছে তা তো 100 রিয়াল যায়। তো এতে আপনার শরীর স্বাস্থ্যের কিছু তো লাভ হয়, না মোটেই না, ক্ষতিকর। বলে এই 100 রিয়ালে যদি ফল ফ্রুট আপনি খেতেন, অথবা এই টাকাটা দিয়ে আপনার ছেলে মেয়েকে বা আপনার বুড়া বাপ মাকে যদি ফল ফ্রুট খাওয়াইতেন, কত নেকির কাজ হইতো, আর কত স্বাস্থ্যকর হতো, আপনি নিজে খেলো। যে কথা ঠিকই, বলিয়েন না বদ অভ্যাস, দোয়া করিন হুজুর, ঠিক না। কিন্তু বেদাতি কি বলবে যে আমি মিলাদ করছি, ভুল কাজ করছি, দোয়া করিন হুজুর, কখনো বলবে না। খতমে ইউনূস পড়ছে আর বলছে হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমাকে বুঝার তৌফিক দিক। বলবে যারা খতমে ইউনূস করেছে তারা যদি জাহান্নামে যায়, আমি জাহান্নামে যাবো, বলে না, বলে না? তাহলে জি হ্যাঁ, তাই বলছেন শেখ যে শয়তান অন্যান্য কাবিরা গুনাহতে যতটা খুশি হয় তার চাইতে বেশি খুশি হয় কিসে?
বিদাতি। কেন? লিআন্নাল আসি ইয়াফআলুল মাসিয়াতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহা মাসিয়া। কারণ গুনাহ করনেওয়ালা নাফরমান ব্যক্তি গুনাহ করে এবং সে জানে যে এটা হচ্ছে গুনাহ। ফায়াতুবু মিনহা, সুতরাং সে তওবা করতে পারে যে কোনো সময়। চোর বহু ডাকাত তওবা করে হজ করে গেছে, এক বড় ডাকাত তওবা করে হজ করে গেছে, আর হজের আগে বাড়ি বাড়ি যার বাড়ি ডাকাতি করেছে এলাকাতে যত ডাকাতি করেছে ওদেরকে দিয়েছে 40 বছর আগের ডাকাতি, আর ওই অতটা টাকা দিতে গেছে। কিন্তু বলতে পারছেন, এখনো ভয় করে, বুড়া হইল, কারণ ওর বংশে আরো ডাকাত আছে এখনো। সুতরাং বলছে তোমার বাড়ি ডাকাতি করেছিলাম, এই যে নাও এত টাকা না। আমি চোখের সামনে দেখাই এই ঘটনা, আজকে 15-20 বছর আগের ঘটনা, বেশি দিন আগে। তওবা করে হজ করে গেছিল। তো কথা হচ্ছে যে গুনাহকে গুনাহ মনে করে তার তওবার সম্ভাবনা খুব বেশি, কিন্তু যে বিদআতকে নেকি, কবর মাজারকে ইসলাম মনে করে আর জান্নাতে যাওয়ার উপায় মনে করে করছে, কখনো ফিরবে না সহজে, যতক্ষণ মগজকে না ফিরে দিতে পারবেন। ওয়াল মুবতাদি আফআলুল বিদআত, বিদআতি বিদআত করে ইয়াতাকিদুহা দীনান, সেটাকে ধর্ম বলে বিশ্বাস করে। ইয়াতাকাররাবু ইলাল্লাহ, তার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করতে চাই। ফালা ইয়াতুবু মিনহা, সুতরাং বিদআত থেকে, শিরক থেকে কখনো তওবা করবে না। এইরকমই জঙ্গিরা, এই খারেজিরা, দায়েশিরা, বুঝছেন, এরা যে ভুল পথে আছে, মুসলিম খুন করা, মুসলিম নেতাদেরকে মারা, মুসলিম পুলিশকে মারা, এটা যে হারাম কাজ, এটা মনেই করে না, মনে করে জান্নাতে যাওয়ার কাজ। এটা পুলিশ মেরে দিলাম, এটা জজকে মেরে দিলাম, একটা নেতাকে মেরে দিলাম, কাজ করে জান্নাতে যাওয়ার কাজ করে ফেলেছে। সুতরাং এদের তওবার সম্ভাবনা খুবই কম। ওয়াল বিদআতু তাকজি আলা সুনান, আর বিদআত সুন্নতকে মেরে দেয়, ধ্বংস করে দেয়, নিশ্চিহ্ন করে দেয়। যেখানেই বিদআত আসবে সেখানে সুন্নত ছেড়ে দিবে। বাস্তবে দেখতে চান, দেখেন, যারা নামাজের পরে সম্মিলিত মোনাজাত করে তারা এই সুন্নতি জিকির পড়ে না, করে কিচ্ছু করে না। যদি মোনাজাত না হয় তাহলে উঠে সাথে সাথে সুন্নত শুরু করে দিল ওইখানে। যে কোনো বিদআত, যারা বিদআত করে সুন্নতের উপর অভক্তি হয়, ভক্তি থাকে না, এটা আল্লাহর আযাব ওদের উপর। আমি এর আগে অনেকবারই বলেছি যে আল্লাহর আযাব শুধু পয়সা হারিয়ে গেল আর আমার জানমালের ক্ষতি হলো, পরিবারের ক্ষতি হলো, এইটাই আযাব না। সবচেয়ে বড় আযাব হচ্ছে ধর্ম ছিনিয়ে নেওয়া, আপনার সহিহ আকীদা ছিনিয়ে নেওয়া, বিদআতের পথে আপনার চলে যাওয়া, জাহান্নামের পথে যাওয়া, সবচেয়ে বড় আযাব। তো বিদআতীদের ওপর আযাব হচ্ছে যে আল্লাহ ওদেরকে সুন্নত থেকে বঞ্চিত করে দেয়। যখনই বিদআত করা শুরু করে তখনই সুন্নত থেকে বঞ্চিত। এই মর্মে সালাফদের বেশ কিছু উক্তি রয়েছে যে কোনো বিদআত যখন মানুষ করা শুরু করে সেই জায়গা থেকে, সেই ব্যক্তি থেকে একটা করে সুন্নত উঠতে থাকে, একটা করে সুন্নত উঠতে থাকে। ওয়া তুকাররিহু ইলা আসহাবিহা ফিআলা সুনানি ওয়া আহলা সুন্নাহ, যখন বিদআতি বিদআত করে তাতে কি হয়, সুন্নতগুলি মুছে যায়, সুন্নতগুলি তার জীবন থেকে, তার সমাজ থেকে মুছে যায়, এবং তার সাথে সাথে বিদআতির অন্তরে ঘৃণা হয়ে যায়। তুকাররিহু ইলা আসহাবিহা, বিদআতীদের অন্তরে ঘৃণা সৃষ্টি করে এই বিদআত করা। ফিআলা সুনান, সুন্নতি কাজ করা, সুন্নতি কাজ করার ক্ষেত্রে আগ্রহ হয় না, অনীহা হয়, ঘৃণা সৃষ্টি করে। ওদের বলেন যে মাগরিবের আযান ইকামতের মাঝখানে 2 রাকাত সুন্নাত আছে, কত ঘৃণা আছে দেখে নেন আপনি। ভাই আপনি তাহিয়াতুল মসজিদ না পড়ে বসে এখানে গেলেন, ঘৃণার নজরে দেখবে আপনার, বুঝা গেছে। এবং কি করে, ওয়া আহলা সুন্নাতি ওয়া তুকাররিহু ইলা আসহাবিহা, আর বিদআতীদের অন্তরে ঘৃণা সৃষ্টি করে আহলে সুন্নাত সম্পর্কে। তাদের অন্তরে সবচেয়ে বেশি ঘৃণা কোরআন সুন্নাহ অনুসারীদের সম্পর্কে। ইহুদি, নাসারা, হিন্দু, কাফের, বুদ্ধিস্ট, তাদের সম্পর্কে এত ঘৃণা দেখবেন না যত ঘৃণা দেখবেন কোরআন সুন্নাহ অনুসারীদের ক্ষেত্রে। চরম শত্রুতা। এই দাঁড়িয়ে দেখলে এক শ্রেণী যারা বড় বেদাতি মুসলিম সমাজের, বুঝতে পারছেন আশা করি আমার কথা, দাঁড়িয়ে দেখলে এত গায়ের জ্বালা হয় যে জীবনে কোনোদিন কোনো হিন্দুকে দেখবেন না আপনি, কোন ইহুদি খ্রিস্টানকেও, এত গায়ের জ্বালা তাদের। আর চোখের দিকে দেখলেই বোঝা যায় সুবহানাল্লাহ, কত যে তাদের আক্রোশ এই দাড়ির ওপর, দুশ্মনী এই রাফেজিদের, জানেন না, দেখতে পান না? জি, আমাদের কিছু ভাইয়েরা আছে যে দাড়ি তুই এখানে মুন্ডাতে দাড়ি রাখিস না, মালিক হচ্ছে রাফেজি, বলছে দাঁড়িয়ে রাখিস না, তোর বেতন 500 রিয়াল আরো বাড়িয়ে দিচ্ছে না, আরো বেশি বাড়াইতে চাইছে, কিন্তু দাঁড়িয়ে রাখবি তোর বেতন বাড়াবো না। শ্রীলঙ্কার আমি জানি, শ্রীলঙ্কার একই কোম্পানিতে হিন্দু আছে, হ্যাঁ, বুদ্ধিস্ট আছে, ওদের বেতন বেশি, একই কাজ করছে, মুসলিম দাড়িওয়ালা আছে সেজন্য তার বেতন বাড়ে না। জি হ্যাঁ, তো যারা বিদআতপন্থী তাদের অন্তরে যে কোরআন সুন্নাহর অনুসারীদের দুশ্মনী এত বেশি ভরা আছে
যারা আল্লাহর দুশ্মন, রাসূলের দুশ্মন, যারা কাফের বিজয়, তাদের বিরুদ্ধে ওইরকম কিছুই নেই তাদের। ওয়াল বিদআতু তুবাইদু আনিল্লাহ, বিদআত আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। তুজিবু গাযাবাহু ওয়া ইকাবাহু, এবং আল্লাহ পাকের ক্রোধ আর শাস্তিকে আবশ্যক করে অবধারিত করে দেয়। বিদআত করলে আল্লাহর গজব অবধারিত হয়ে যায়, আল্লাহর শাস্তি অবধারিত হয়ে যায়। ও তুসাব্বিবু যায়গাল কুলুব ওয়া ফাসাদাহা, এবং বিদআত অন্তরকে বক্র করে দেয়, অন্তরের বক্রতার কারণ, আর অন্তরকে ফাসাদ, অন্তরকে খারাপ করে দেওয়ার কারণ, অন্তরকে বিগড়ে দেওয়ার, অন্তরকে খারাপ করে দেওয়ার কারণ, বা অন্তরে বিপর্যয় সৃষ্টি করার কারণ। এখানে আজকের আলোচনা শেষ করছি। আলোচনা লম্বাই হইল, কিন্তু দেরি করে শুরু করেছি। আর একটা ছোট্ট চ্যাপ্টার থাকছে, সেটা হচ্ছে মা ইউআমালু বিহিল মুবতাদিআহ, বিদাতীদের সাথে আচরণটা কেমন হবে। এই মর্মে শেখ অল্প আলোচনা করেছেন, আর এর ওপর আমি কয়েকটি পয়েন্ট আরো অন্য জায়গা থেকে কালেকশন করে রেখেছি। আগামী শনিবার ইনশাআল্লাহ তাআলা বিদাতীদের সাথে আপনার আচরণটা কেমন হবে, জি, আপনার চলাফেরাটা কেমন হবে, কি অবস্থায় কেমন চলবেন, এই বিষয়টা ইনশাআল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। কারণ বিদাতি মহল থেকে অনেকেই উঠে এসছেন এবং বিদাতি মহলে আবার ফিরে যেতে হবে। সুতরাং তাদের সাথে, এবং তাদের মধ্যে দুই শ্রেণীর লোক রয়েছে। এক হচ্ছে মোল্লা শ্রেণী, যারা বিদাতি তার সাথে সাথে গুমরাও করছে, বিদাতের দাওয়াত দিচ্ছে। আর এক শ্রেণীর জনগণ রয়েছে যারা বেশি কিছু বুঝে না বুঝার কারণে বিদাত করছে। দুই শ্রেণীর লোকের সাথে আপনার আচরণ ভিন্ন ভিন্ন হবে, এই বিষয়গুলি জানার প্রয়োজন রয়েছে। আল্লাহ পাক যেন আমাদেরকে ভালো কথা জানার তৌফিক দান করেন এবং ভালো কথা মোতাবেক, কোরআন সুন্নাহ মোতাবেক জীবন গড়ার তৌফিক দান করেন। শিরক বিদআতে আল্লাহ পাক যেন আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন, তাওহীদ সুন্নাত কায়েম করার যেন তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।